দেখুন, আদালতের জন্ম তো মানুষের জন্য হয়েছে, মানুষ তো আদালতের জন্য জন্মায়নি। আমরা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু হাইকোর্টের এটাও দেখা দরকার যে একটা সরকার মানুষের দেহ করের টাকা নিয়ে সেটা মন্দির মসজিদে ব্যয় করতে পারে কিনা, কোনো ধর্মচারণের ক্ষেত্রে সরকারি টাকা যাওয়া উচিত কিনা, এই বিষয়টাও হাইকোর্টের বিবেচনা করা দরকার। এখন দেখুন, আমাদের রাজ্যের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি একটা সরকার চালাচ্ছেন, তো সেই সরকারের সংস্কৃতির প্রভাব তো সকলের ওপরই পড়বে, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো এগিয়ে আছি। বর্তমানে যে সরকার আছে তারা বলে টাকা নেওয়া এবং খরচা করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। তো স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিকভাবেই যারা পুজো করেছে তারা হিসাব দেয়নি, হিসাব না দিতে পারার জন্যই তো টাকাটা দেওয়া। সব বিষয়ই কোর্টকে হস্তক্ষেপ করতে হবে। যে কোনো বিষয়ে আন্দোলন জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশড হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে, কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে যেটা কোনো সুখকর অবস্থা নয়, কিন্তু এটা হয়েছে, এটা দুর্ভাগ্য, এবং এটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সরকার। কারণ এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই হয়ে ওঠেনি, 14 বছর ধরে এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে, রাজ্য সরকারের উত্তরণটা হয়। বাকি পুজো কমিটিগুলোকে অনুদান দিতে বাধা নেই, সেটাও বলে দেওয়া হচ্ছে। বাকি পুজো কমিটি আমরা কোর্টের রায়কে স্বাগত জানিয়েও বলছি যে একটা সরকার মন্দির তৈরি করতে পারে কিনা, পুজো কমিটিকে অনুদান দিতে পারে কিনা, ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের ভাতা দিতে পারে কিনা, এটারও কোর্টের বিবেচনা করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার তার অবস্থান এক ধরনের বলছেন, কোর্ট তার কথা একরকমের বলছে। এবার কোর্ট যদি বিপক্ষে যায়, কোর্টের বিরুদ্ধাচারণ করবে, পোস্টার লাগিয়ে দেবে, কিন্তু এটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য না।